বন্ধুরা, শিং মাছ দিয়ে ডাঁটা শাক রান্না কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন। আর আশা করছি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেখে নেবেন। আর আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে দিই। সবাই এভাবে আমার পাশে থাকবেন, আমার মতো করে আমার ছোট ছোট ভিডিও একটু ফুল দেখে নেবেন। আর একটা ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিবেন। পুরো ভিডিও দেখে যদি ভালো লেগে যায় তাহলে আপনাদের আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিতে পারেন। আর অবশ্যই একটা লাইক দিবেন। আর রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে। আর এটা কিন্তু আমার বাসা। আর এই বাসার সামনে বসে আজকে আমি বাসার সামনে কয়েকটা ডাঁটা শাক বুনছি, সেই শাকটা তুলব। তবে ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। আর বন্ধুরা কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি কিন্তু অনেক ভালো আছি। তাই এখন দুপুরবেলা আমি শাক তুলতে চলে আসলাম আমার বাসার সামনে। কারণ আমি কিন্তু এক দুপুরে আর এক রাত্রে ছাড়া সময় পাই না, সারাদিন ব্যস্ত থাকি। বন্ধুরা, শাক কি দেখা যায়? এই যে দেখুন কত সুন্দর শাক। আর আমি না এখন এই টাটকা টাটকা শাক তুলে আপনাদের মাঝে শিং মাছ দিয়ে রান্না শেয়ার করব। আর এই ডাঁটা শাক শিং মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। আর কে কে আমার মতন ডাঁটা শাক এরকম ফ্রেশ বাগানের টাটকা ডাঁটা শাক পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর আমার ঘরের সামনে অল্প একটু জায়গা, যেহেতু আমি ঢাকাতে থাকি, ঢাকার শহর বলে কথা, আর এখানে তো বেশি জায়গা থাকে না, তাই অল্প জায়গার ভিতরে শাক বুনিয়ে টাটকা ফ্রেশ শাক খেয়ে থাকি। আর আপনারা এরকম টাটকা শাক কে কে খাবেন আমার বাসায় চলে আসেন। শাকের বাগানটা একটু দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর কিন্তু শাক হয়েছে। আর আমি এখান থেকে কিছু শাক তুলে নেব আর ফাঁকা করে দেব, তাহলে কিছু ডাঁটা হবে, ডাঁটাগুলো বড় বড় হবে। আর খুব সুন্দর টাটকা ফ্রেশ ডাঁটা মাছ দিয়ে রান্না করতে পারবো, তাই না বন্ধুরা? আর টাটকা ফ্রেশ ডাঁটা কি যে মজা! এই যে দেখুন বন্ধুরা, কতগুলো শাক তুলে নিয়েছি আর একদম ঝুড়ি ভরে। কেমন লাগলো বন্ধুরা? আর শাক একদম টাটকা ফ্রেশ শাক, তাই না বন্ধুরা? আর এদিকে কিন্তু 4টা শিং মাছ নিয়েছি, একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নেব আর টাটকা ডাঁটা শাক দিয়ে রান্না করে নেব। সাথে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, এই যে শিং মাছটা ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে খুব সুন্দর করে হলুদ লবণ দিয়ে রেখে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি মশলার ব্যাটার তৈরি করে নিয়েছি, মাছটা এখন ভেজে নিচ্ছি। বন্ধুরা, শিং মাছটা নেড়ে করে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর আমি অফ ক্যামেরায় কিন্তু শাকটা ছোটো করে কেটে নিয়েছি। এই যে দেখুন, শাকটা খুব সুন্দর করে ছোটো করে কুচি করে নিয়েছি। বন্ধুরা, মাছের ভিতর 2-3টা জিরা আর 2-3টা কালো জিরে দিয়ে একদম ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, আমি যে মশলাটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। মাছের সাথে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। এখানে হলুদ দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি, একটু ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি, আর সাথে একটু লবণ দিয়েছি, আর দিয়েছি একটু পেঁয়াজের পেস্ট। এখন আমি মাছের সাথে কষিয়ে নেব, তার কারণ তাহলে মাছটা খুব সুন্দর নরম থাকবে। মশলাটা ঢেকে ঢেকে কিন্তু কষিয়ে নিচ্ছি। ওই যে দেখুন, এখন আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার গ্যাস সাশ্রয় করার জন্য আমি মাছ আর মশলাটা খুব সুন্দর করে একসাথে কষিয়ে নিলাম। আর মাছটা কিন্তু এভাবে ভাজলে পরে শিং মাছ কিন্তু শক্ত হয়ে যায়, তারপরে যদি এভাবে কষিয়ে নেন একদম নরম হয়ে যাবে। দেখুন, তেলটা কিন্তু একদম সম্পূর্ণ ছেড়ে দিয়েছে, আর মশলাটাও কিন্তু আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, আর মাছটাও কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো কেটে রাখা শাক। কেটে রাখা শাকটা দিয়ে আরও 2 মিনিটের মতো কষিয়ে নেব। যত ভালো করে কষাবো তত কিন্তু খেতে দারুণ লাগবে। শাকের উপর থেকে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি একটু নেড়ে ছেড়ে উপর নিচ করে দিচ্ছি। দেখুন, একদম মিশিয়ে দিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। এখানে কিন্তু জল দেবো না, শাক থেকে কিন্তু জল বের হবে। সেই জলটা শুকিয়ে সামান্য গরম জল দিয়ে একটু রান্না করে নেব, একদম মাখো মাখো। এই যে ঢাকনা দিয়ে 2 মিনিট ঢেকে দিলাম। 2 মিনিট পরে চলে আসলাম। এই যে দেখুন, শাকটা থেকে কতটা জল বের হয়েছে। এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি।
দিয়ে দেবো এখন আমি গরম জল। আর এই যে দেখুন আমার মাছগুলো কিন্তু একদম ভাঙেনি। অনেকে ভাবতে পারে যেভাবে কষিয়ে রান্নলে মাছ ভেঙে যেতে পারে, না, মাছ ভাঙবে না। এই যে এখন আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে আমি 2 মিনিটের মতন আরও রান্না করে নেব। এই যে অল্প জল দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি হাই হিটে রান্না করব 2 মিনিট। কেন হাই হিটে 2 মিনিট রান্না করব? শাকের পুষ্টিগুণটা থাকার জন্য। আর যদি আমি বেশি সময় রান্না করি তাহলে কিন্তু শাকের পুষ্টিগুণ চলে যাবে। 2 মিনিট পরে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর এখন আমি ধনেপাতা দিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর শাকের কালারটা কিন্তু একদম সবুজ হয়েছে দেখুন। আর শাকটা কিন্তু যেহেতু আমার নিজের বাগানের শাক, একদম সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। আর আমার রান্নাটা বন্ধুরা কেমন হইলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এই যে, আর এখন আমি নামিয়ে নেব। একদম হয়ে গেছে বন্ধুরা, দেখুন মাখো মাখো। এখন আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, শাকটা কিন্তু একদম নামিয়ে নিয়েছি। আর আমি যেভাবে রান্না করছি একবার হইলেও ফলো করে রান্না করে দেখতে পারেন, খেতে দারুণ লাগে। আর আজকে বন্ধুরা এখানেই রাখছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।